এক, তোমরা জিজ্ঞেস করছিলে অনার্স কোর্স কত বছরের হয়, পাস কোর্স কত বছরের হয়, কটা সেমিস্টার হয় অনার্স ও পার্সে, এবং নাকি বলছে এবার অনেকেই বলছে নাকি অনার্স কোর্স শুধু থাকবে, পাস কোর্স নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রশ্নটার উত্তরও আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব, অনলাইন অ্যাডমিশনের ডেটও ক্লিয়ার করব। 3 বছর নাকি 4 বছর, পাস না অনার্স, অনলাইনে ভর্তির সমস্ত কিছুর আপডেট কলেজের আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি বন্ধুবান্ধবদের মধ্যে দেখতে হবে এবং শেয়ার করতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করে পরীক্ষার্থীরা কলেজ শুরু করতে যাচ্ছে, তাদের জন্য আজকের এই প্রতিবেদন। তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশনের জন্য কলেজে কীভাবে ফর্ম ফিল আপ করবে। কোথাও শুনেছো 3 বছরের কোর্স, আবার কোথাও শুনেছো 4 বছরের কোর্স, ইউজি আর গ্র্যাজুয়েশনের মধ্যে কী পার্থক্য ইত্যাদি হাজারো প্রশ্ন আমাদের বা তোমাদের মনে কিন্তু এসেছে। তাই আজকের এই প্রতিবেদনে তোমাদের কলেজ সংক্রান্ত সকল প্রকার যে চিন্তাভাবনা সেগুলো কিন্তু উত্তর দেবো। প্রথমে বলি ইউজি আর গ্র্যাজুয়েশন এর ব্যাপারে। ইউজি এর অর্থ হলো আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যেহেতু বর্তমান বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছো তাই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হলে কলেজে ভর্তি হতে হবে এবং 3 বছর এর পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা গ্র্যাজুয়েট হবে। সুতরাং তোমরা এখনও আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি এর জন্য আবেদনপত্র পূরণ করবে। জুন মাস থেকে শুরু হবে সেটা, এবং সেটা অ্যাপ্লিকেশনটা জুন মাস থেকে শুরু হবে, ভর্তি জুলাই থেকে শুরু হবে। কলেজে 3 বছর নাকি 4 বছর, গ্র্যাজুয়েশন কোর্স কত বছরের হয়। এরপর প্রশ্ন হচ্ছে 3 বছর না 4 বছর, কত দিনের কোর্স আন্ডার গ্র্যাজুয়েট, সেটা সম্পূর্ণভাবেই তোমার উপর নির্ভর করছে। যদি তুমি মনে করো যে শুধু পাস কোর্স পড়তে চাও, সেক্ষেত্রে তোমার জন্য নির্ধারিত সময় হচ্ছে 3 বছর। কিন্তু তুমি যদি অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য 4 বছর কিন্তু পড়তে হবে। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্স রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েট যে এই দুটি নিলে তোমাকে মোট 5 বছর সম্পন্ন কোর্স কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি সেক্ষেত্রে তুমি যদি অনার্স নিয়ে পড়ো, তার জন্য ব্যাচেলার বিভাগে 4 বছর, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে 1 বছর করলেই তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে পাস কোর্সের জন্য 3 বছর ব্যাচেলার ডিগ্রি করার পর তোমাকে 2 বছর মাস্টার্স কোর্সে ভর্তি হতে হবে। অর্থাৎ তুমি যদি পাসে পড়ো 3 বছর, অনার্স নিয়ে পড়লে 4 বছর। পাসে পড়লে টোটাল 6টা সেমিস্টার, 6বার পরীক্ষা দিতে হবে। অনার্স নিয়ে পড়লে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তোমাকে 4 বছর অর্থাৎ 8খানা সেমিস্টার পরীক্ষা দিতে হবে। এর পাশাপাশি মাস্টার কোর্স মানে মাস্টার্সের জন্য অনার্সদের 2 বছরে কিন্তু অবশ্যই কোর্সে ভর্তি হতে হবে। 2 বছর নয়, 3 বছরের, কিন্তু যারা পাসে পড়বে তাদের জন্য অনার্স মাস্টার্সে 3 বছরে ভর্তি হতে হবে। এখন মাস্টার্সের কথা ছাড়ো, এখন শুধু কলেজে ভর্তি ইউজি আপডেট জানো, মানে তোমরা গ্র্যাজুয়েশন করবে যেটা, সেটা 3 বছর হচ্ছে পাস আর 4 বছর হচ্ছে অনার্স। পাস কোর্স না অনার্স কোর্স, কোনটা নিয়ে পড়া ভালো, অনেকের মধ্যে এই প্রশ্নটা কিন্তু সবার জাগে। তুমি যদি গ্র্যাজুয়েশন করে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও বা অন্য কোনো লাইনে যেতে চাও বা চাকরি করতে চাও, তাহলে তোমার জন্য পাস কোর্স উপযুক্ত। আর তুমি যদি উচ্চশিক্ষা করতে চাও বা রিসার্চ করতে চাও বা অনেক দূর পড়াশোনা চালিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু অনার্স করতে হবে। তাহলে বুঝতে পারলে তোমরা যারা অনেক দূর পড়াশোনা করতে চাও তাদের জন্য অনার্স বেটার এবং রিসার্চ করতে চাও, আর যারা নর্মাল চাকরি করতে চাও, গ্র্যাজুয়েশন করে প্রাইভেট চাকরি করতে চাও, সরকারি চাকরি করতে চাও, তাদের জন্য পাস কোর্স ইজ ইম্পর্টেন্ট। স্কলারশিপ ও ভবিষ্যতে চাকরির সুবিধা কিন্তু প্রচুর রয়েছে এবং কলেজে পড়লেও কিন্তু প্রচুর কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। ভুলভ্রান্ত ধারণাগুলো তোমরা এবার সরিয়ে ফেলো। আর কলেজে ভর্তি সমস্ত গাইডেন্সের ভিডিও তথ্য কিছু আপডেট পেতে আমাদের এই শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করে দাও, ফেসবুকে শেয়ার করে দাও, কমেন্টে জানাও তোমাদের মতামতটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই চ্যানেলটি, নোটিফিকেশনও অন করে রেখো।